নদিয়ার নবদ্বীপের এখন আমরা রয়েছি নবদ্বীপ অমর ভারতী ক্লাব। আর সেই অমর ভারতী ক্লাবে এবছরের তাদের চিন্তাভাবনা এক টুকরো কেদারনাথ। তার কারণ কেদারনাথে তো অনেক মানুষ যেতে পারছেন না, কিন্তু সেই চিন্তাভাবনা বা সেই আক্ষেপটাকে এবার মিটিয়ে যেতে চাইছে অমর ভারতী ক্লাব। 54তম বর্ষ তাদের এবার, এবং তারা রীতিমতো মাতৃবন্দনায় ব্রতী হয়েছেন। শুধু তাই নয়, এবছর তাদের মাতৃমূর্তিতেও এই থিমের আদলে করা হয়েছে বিশেষভাবে চিন্তাভাবনা, অর্থাৎ কোষ্ঠী পাথরের মতোই করা হয়েছে মাতৃমূর্তি। এবং প্রতি বছর তারা বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করেন এবং দীর্ঘ 2 থেকে 3 বছর হতে চলল তারা এই থিমের পুজো নিয়ে মাতামাতি করছেন। এবছরও তারা এই থিম রেখেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 1,10,000 টাকা তার অনুদানও তারা পেয়েছেন। এবং মফস্বল এলাকাতে তাদের এই আর্থিক যে সহযোগিতা তা কিন্তু অনেকটাই তাদের কাছে আশা জুগিয়েছে, এবং তারা চাইছেন যে এরকমভাবেই যেন রাজ্য সরকার তাদের পাশে থাকুক। শুধু তাই নয়, এই পুজোকে কেন্দ্র করে যেরকম নদিয়াবাসীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করছে, সেরকমই ভিড় করছে বিভিন্ন কচি কাঁচা থেকে শুরু করে বয়স্করাও। তবে এই পুজো এখন রীতিমতো জেলার বিগ বাজেটের পুজোদের সঙ্গে প্রথম পর্যায়ের মধ্যে রয়েছে, এবং তারা কিন্তু রীতিমতো টক্করও দিচ্ছে তাদের প্রতিমা করে। এবং এই প্রতিমা এবং এই মণ্ডপসজ্জা দেখতে ভিড় বাড়ছে পূজা মণ্ডপে। এবছর আমরা কেদারনাথ গুহা মন্দিরের আদলে আমাদের মণ্ডপসজ্জা করেছি, এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা কাল্পনিকভাবে এক কোষ্ঠী পাথরের ন্যায় কেদার মাতাও আমরা মণ্ডপের ভেতরে স্থাপিত করেছি। কততম বর্ষ আপনার? 54তম বর্ষ। এর আগেও কি মানে এরকম থিমের পুজোই করতে ভাবনা 2-3 বছর ধরে করছি। গত বছরও পল্লীর পথে পল্লী সমাজ বলে একটা থিম হয়েছিল, সেখানে আমরা ভালো সাড়া পেয়েছিলাম এবং আমাদের প্রতিমা বিশ্ব বাংলার নদিয়া জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।